যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে একটি টপিক নিয়ে আসলাম, যে কাজটি করলে আপনার আশা করি 100% কাজ হবে। কাজটি হচ্ছে বশীকরণ, স্বামী বশীকরণ বা স্বামীকে বশ করার জন্য। যেমন ধরেন, যেসব স্ত্রীরা কষ্টে আছেন, যেমন স্বামীর অত্যাচার, স্বামীরা দেখতে পারে না, মারামারি করে বা গালিগালাজ করে, তাদেরকে বশ করার জন্যে বা হাতের মুঠোয় নেওয়ার জন্যে এই টপিকটা নিয়ে আসলাম। যদি আপনারা এটা করতে পারেন সঠিক নিয়মে, ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহর কাছে 100 হবে। তো চলুন আমরা এ বিষয়ে মূল আলোচনায় যাই বা মন্ত্রটা দেখে আসি, বা মন্ত্রটা বলছি, আপনারা লিখে নেন, আপনাদের কাজ করতে সুবিধা হবে। মন্ত্রটা হচ্ছে, অমুকের মেয়ে অমুক, আল্লাহর বাণী মহাব্বতী বান, নবীর হাতের তরোয়াল, ফাতেমার হাতের তীর, মারে বেটা মহাবীর, এই তীরে ফলনার বেটার হৃদয়ে মহাব্বতী দরুদ বান, ফা ইন্নাহু আরশেল আজিম, ফা ইন্নাহু রাব্বুল কারিম, ইয়া মাওলা ফলনিকর, ফলনের জন্যে দেওয়ানা, আমিন আমিন বালাগুল মুবিন। মন্ত্রটি আরও একবার বলছি, ভালো করে শুনবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। যদি কোনো কারণে স্কিপ করে করে দেখেন বা বুঝতে অসুবিধা হয়, এর জন্য পরবর্তীতে ফোন দিয়ে বা কোনো কারণে জব্দ করবেন না। মন্ত্রটা শুনুন। অমুকের মেয়ে অমুক, আল্লাহর বাণী মহাব্বতী বান, নবীর হাতের তরোয়াল, ফাতেমার হাতের তীর, মারে বেটা মহাবীর, এই তীরে ফলনার বেটার হৃদয়ে মহাব্বতী দরুদ বান, ফা ইন্নাহু আরশেল আজিম, ইন্নাহু রব্বুল কারিম, ইয়া মাওলা ফলনিকর, ফলনের জন্যে দেওয়ানা, আমিন আমিন বালাগুল মুবিন। মন্ত্রটা আপনাদেরকে বলানো হলো এবং ধীরে ধীরে বলা হলো, যাতে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে লিখতে পারেন এবং বুঝতে পারেন। এখন আমরা নিয়মের দিকে আসি, কিভাবে এটা প্রয়োগ করতে হবে এবং কিভাবে কাজ করলে কাজটা আপনারা করতে পারবেন, নিজেরাও করতে পারবেন, অথবা কোনো কবিরাজ ভাই যদি এটা করেন বা অন্যদেরকে করিয়ে দিতে পারবেন। নিয়ম হচ্ছে, প্রথমে একটা পুতুল তৈরি করে নেবেন আটা গুলিয়ে, তারপর একটা ছুরি বানিয়ে নিয়ে আসবেন, সেই ছুরির উপরে উপরোক্ত মন্ত্র 7 বার পাঠ করে 7টি ফু দেবেন, অর্থাৎ একবার পাঠ করবেন একটি ফু, একবার পাঠ করবেন একটি ফু, এইভাবে 7 বার পাঠ করে 7টি ফু দিতে হবে। তারপর একটি তীর বানায় নেবেন, একটি তীর বানায় নেবেন, ওই 7টা তীর বানাবেন, 7টা তীর বানাইতে হবে, অর্থাৎ একটি না, সরি ভুলে আছে, 7টি বানাইতে হবে। এবং ওই তীরের মধ্যে আরও একটি আয়াত আমি বলছি,
সেই আয়াতটা 7 বার পাঠ করে 7 বার ফু দিতে হবে। আয়াতটি শুনুন, সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম, এই আয়াতটা 7 বার পাঠ করে 7টি ফু দিতে হবে। তারপর ওই পুতুলের ওপর, মানে একবার পাঠ করবেন, একটি ফু দিয়ে ওই পুতুলের ওপর মারবেন। এইভাবে 7 বার পাঠ করবেন এবং 7 বার মারবেন। এইভাবেই কিন্তু মারতে হবে। তারপর ওই পুতুলটা সুন্দরভাবে পুতুলের ওপর কিছু চিনি দিয়ে দিবেন। চিনি দিয়ে পুতুলটি কোনো নির্জন স্থানে, অর্থাৎ যে পথে স্বামী চলাচল করে সেই পথে গাড়বেন। যদি না পারেন তাহলে পুরাতন কোনো কবরে গেড়ে দিবেন। গেড়ে দিয়ে আপনারা চলে আসবেন। এরপরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা জানতে ইচ্ছুক হন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 018-424-59594। এই নাম্বারে যোগাযোগ করলে তাহলে আপনারা এই বিষয়ে জানতে পারবেন বা বলে দেওয়া হবে। কিন্তু যারা স্কিপ করে করে দেখবেন বা বলবেন যে আমরা মন্ত্র শুনি নাই বা এর মাঝে কি এরকম কি বা এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তাদেরকে বলা হবে না। আর এ বিষয়ে যারা কাজ করবেন ভালো কাজের জন্য করবেন, অন্যায় কাজের জন্য নিষেধ। যদি আপনারা ভালো কাজের জন্য করেন তাহলে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে অনুমতি দিলাম। যদি এই মানে অন্যায় কাজে করতে ইচ্ছা করেন বা করেন তাহলে এটা আমার জন্য নিষেধাজ্ঞা হিসাবে জ্ঞাত থাকবে। তারা এই কাজে যদি করেন তাহলে সফল হবেন না। তো আজকের টপিক এটাই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আরও 10 ভাইয়ের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।